ঠিক আছে? আচ্ছা, ঠিক এটাকে আছে। হ্যাঁ, এটা একটু চেষ্টা করবে। আর যে পুরানো যে ফান্ডগুলো আছে ওগুলো আস্তে আস্তে আমাদেরকে রিলিজ করবে। ঠিক আছে? কারো তাহলে দিয়েছে? না, না, পুরানো ফান্ড এই মাস পর থেকে সামনের মাসের 15 তারিখের পর থেকে আস্তে আস্তে রিলিজ করবে। ঠিক আছে? আচ্ছা। আর এখন কারেন্ট ব্যালেন্স যে যেরকম ইনকাম করছে সেইভাবে উইথড্রল নিতে পারো, মিনিমাম উইথড্রল $5। এবং আমি তো দেখালাম অলরেডি দুবার উইথড্রল নিয়ে নিয়েছি, অ্যাকাউন্টটা মানে অ্যাক্টিভ করা হয়েছে এখনো এক সপ্তাহ হয়নি। এবং তার ভিতরে টোটাল আমার এখানে 39 মানে $40 এখানে ইনকাম করা হয়ে গেছে এক সপ্তাহের ভিতরে। ঠিক আছে? এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা আছে $50। এবং আরও অ্যাকাউন্ট আছে আরেকটা, সেটাও $100 দিয়ে অ্যাক্টিভ করা হয়েছে। যারা যারা করেনি করে নেন, এবং পুরানো ফান্ড হলে ফান্ডগুলো আমরা সেফ জায়গায়, যেটা তেজপাতা এরিনা বলো, আমরা ওখানে গিয়ে আমরা সেফ জায়গায় রাখতে পারবো। ঠিক আছে? ঠিক আছে। ওকে। সো নোভা নিয়ে এই মুহূর্তে আমাদের আফজাল শেখ স্যার হ্যান্ড রাইজ করেছেন। বলুন স্যার, আপনাকে অ্যালাউ করা হয়েছে। স্যার আজকে কি হবে? হ্যাঁ, কালকে হয়ে তো যাবে। নেটওয়ার্কের প্রবলেম কি এখন কিসের জন্য? আপনার ডলার রেডি হয়েছে? হ্যাঁ, রেডি হয়েছে। ঠিক আছে, মিটিং এর পরে করিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। হ্যাঁ স্যার, বলুন, আপনাকে অ্যালাউ করা হয়েছে। স্যার আমি বলছি, কয়েকদিন আগে আপনি বলেছিলেন যারা লেভেল 5 6 এ আছে তারা 550 ইউএসডিটি উজ্জ্বলে বসাতে পারে, তো ওটা তো এখনো ক্লিয়ার হয়নি, তো ওটা কি ক্যান্সেল করে দেবো? না, 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 ক্যান্সেল করার প্রয়োজন নেই, ওটা যেভাবে আছে ওইভাবেই বসে রেখে দিন। ঠিক আছে? কারণ আমাদের ওয়ালেটে আজকে অনেক। আচ্ছা, হ্যাঁ, আজকে আমার ফোনে একটা মেসেজ, মানে ফোনের নর্মাল মেসেজে ওখানে লেখা আছে হ্যাঁ, নোভা এমপি স্ক্যাম, এটাতে কোনো ইনভেস্ট করো না, ফোনে ডাইরেক্ট মেসেজ এসেছে একটা ডাইরেক্ট কোম্পানি, মেসেজ কোনো এসছে। কোম্পানি। হ্যাঁ, আমি কি স্ক্রিন আচ্ছা, শেয়ার দেখাবো? একটু দেখান তো দেখি ব্যাপারটা বুঝি। আচ্ছা, ওকে ওকে, দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার। আপনাদের বাট মেসেজটা খুলছে না, আমি স্ক্রিনশট নিয়েছিলাম, ওটাই দেখাচ্ছি। তার ওখানে অ্যাক্সেস স্ক্রিনশট, করা হবে। হ্যাঁ, স্ক্রিনশটটা দেখান, তাহলে হয়ে যাবে। এই যে হ্যাঁ, এই বুদ্ধিটা। Leave it open position silence code is do not send more money Nova NFT. It was been confirmed as a scam. Link expired. এরকম এটা একটা মানে মেসেজ এসেছে। আচ্ছা, এটার মানেটা কি হতে পারে? এরকম একটা ডাইরেক্ট মেসেজ আসলো ফোনে, তাও আবার কোনো নোটিফিকেশন নয়, মানে অ্যাপসেরও কোনো অ্যাপসে নয়, ডাইরেক্ট ফোনে মেসেজ এসছে। আমি বলছি দেখেন, ওই এখানে একটা লিঙ্ক আছে দেখুন, হুম, ICAM। ঠিক আছে? হ্যাঁ, ওই লিঙ্কে যেন ক্লিক করবেন না। ঠিক না আছে? না, ওগুলো তো ক্লিক করবো না। একটা জিনিস ভাবুন, যদি কোনো কোম্পানি বন্ধ হয়ে যাবে তাহলে কিন্তু সে আমাকে হুম ডাইরেক্টলি বলে যাবে না যে হ্যাঁ আমরা স্ক্যাম করেছি। এটা হুম, অন্য সে তো অবশ্যই। স্ক্যামের ফান্ড। ঠিক আছে? এটা ওদের প্ল্যান। এটা ডিলিট করে দেন। ঠিক আছে? হুম হুম। ঠিক আছে স্যার, এটা ডিলিট করে দেন। হুম। কিন্তু আমি আর অবাক একটা হয়ে যাচ্ছি। কোশ্চেন আছে স্যার, ওই যে হাইপারবোলিকে যে বলেছে যে এখন 50-এ ভাউচারের ইউজ করা যাবে না, কিন্তু এখনো করা যাচ্ছে, ওরা নোটিফিকেশন দিচ্ছে, এটা কতদিন চলবে সেটা কি কোনো আইডিয়া আছে? মানে ওটা ওরা 25টা 4 দিনের কতদিন? জন্য বাড়িয়েছে। আজকের দিন বাদে আর 3 দিন টাইম আছে। ওকে ওকে, হুম। ঠিক আছে। হ্যাঁ, ওকে স্যার, ওকে। হুম, ঠিক আছে। নোভাতে যে উইথড্রল গুলো বসানো আছে যেইভাবেই বসানো আছে, প্রতি প্রত্যেকের ওইভাবেই বসিয়ে রেখে দিন। কারণ আমাদের অ্যাকাউন্টে প্রতি প্রত্যেকের প্রচুর পরিমাণে ফান্ড আছে, তাই না? তো ওটা এক্সট্রা বসেছিল, ওইভাবেই বসিয়ে রেখে দিন। আর 10 তারিখে একটা কনফিউশন ছিল, যেটা গত কয়েকদিন ধরে বলেছি। সো এখনো তো 9টা অলরেডি বেজে গেছে, তারপরেও কোনো ইনফরমেশন নেই। সো দেখা যাক লাস্ট ডেট যেটা 15 তারিখ কি বলছে, কি হচ্ছে। আর আমরা এটা এর শেষ দেখেই ছাড়বো। কারণ কোথায় কি আছে সেটা পুরোটাই যতদিন না দেখবো, না ক্লিয়ার করবো, এর পিছনেই ছাড়বো না। কারণ
আমরা সবকিছুই রেডি করে রেখেছি, আমাদের অ্যাকাউন্ট ওয়ালেট কোম্পানি যখন দেবে আমরা নেব, ঠিক আছে। এবং ওটা তো আছেই আছেই, ব্যক্তিগতভাবে চেষ্টা করতে হবে, যেহেতু আমরা নেটওয়ার্কিং মার্কেটিংয়ে কাজ করি, এটা আমাদের একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, তাই না? আমাদের কোনো জায়গা থেকে ইনকাম আস্তে আস্তে যদি ইনকাম হঠাৎ করে আসা বন্ধ হয়ে যায়, তখন নিজের ভিতরে যেন কেমন একটা যেন প্যানিক সৃষ্টি হয়, রাইট? তো সেই জায়গা থেকেই নিজের ব্যক্তিগতভাবে এটাই বলবো যে নোভা যেভাবে আছে ওকে সাইড হিসাবে রেখে দিন, এবং বাকিটা আলাদাভাবে অন্য প্ল্যাটফর্মে যাতে কাজ করা যায়, একটা ইনকাম নেওয়া যায়, এবং সেই প্ল্যাটফর্মটা যাতে খুব সুন্দর হয়, ভালো হয়, ঠিক আছে। সেই স্যার বিষয়গুলো। হ্যাঁ, বলুন। বলছি যে এখন যে হাইপারবোলিকে আগে 5-এর মাল্টিপ্লাই আমাদের করতে দিত উজ্জ্বল, এখন যে কোনো অ্যামাউন্ট আমি করতে পারি, 5, 6, 7, 8 এরকম একটা হয়ে গেছে মনে হয় মেবি। হ্যাঁ, পাঁচ আগে 5। থেকেই আপনি যতটুকু করতে পারেন, 5 থেকে দেখুন না, আমি আজকে একটা উইড্রো নিয়েছি জাস্ট কিছুক্ষণ আগে, আমি একটু দেখাই। এই 5 দিনে কিন্তু অলরেডি আমার এখানে $40 ইনকাম করা হয়ে গেছে। ফার্স্ট উইথড্র নিয়েছিলাম যেদিন অ্যাকাউন্ট খুলেছিলাম সেই দিনেই, 8 তারিখে। আমি দেখাই, $6 এখান থেকে একটা উইথড্র নিয়েছিলাম, $5 পেয়েছিলাম 8 তারিখে। আর আজকে একটা উইথড্র নিয়েছি $33, $26 পেয়েছি, যেটা হচ্ছে 8টায় 37 উইথড্র নিয়েছি, সঙ্গে সঙ্গে রিসিভ হয়ে গেছে। আমিও মোটামুটি তো 100-র উপরে তুলে নিচ্ছি, বাট জুন মাস পর্যন্ত ওই 5-এর মাল্টিপ্লাইতে উইথড্রল হতো, মানে 5, 10, 15, 20, এখন দেখছি 6, 7, 8, 9, 10, 11 সব রকম হচ্ছে নিচ্ছে। না না, এর আগেও তো এরকম ছিল, মিনিমাম 5 থেকে আপনি যত করতে পারেন, 5, 6, না 7, 8। আমি আমি 9 মেরেছি, নিচ্ছে না, বলছে 5-এর মাল্টিপ্লাই করতে হবে। 9 মেরেছি, নেয়নি। 10 যতক্ষণ না হয়নি নেয়নি, হয় 5 মারতে হবে, নাহলে 10 মারতে হবে, নাহলে 15। এটা জুন মাস পর্যন্ত ছিল এই অপশনটা, ও এখন হ্যাঁ হয়তো হ্যাঁ, চেঞ্জ করে দিয়েছেন। রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আর বলছি স্যার, এটা যে মানে বলেছে 21টা মেম্বার দিলে 50 ইউএসডিটি পার ডে ক্যাপিং, ক্যাপিং মিনস এখানে কি বোঝাচ্ছে, উইথড্রল? ক্যাপিংটা কি? ক্যাম্পিং হিসাবে দেখুন এখানে অনেকগুলো ঘর আছে, ঠিক আছে। হুম, আমার আগেও দিয়েছিল, এর আগেও আমি পেয়েছি, ঠিক আছে। আপনি 21টা ডাইরেক্ট করলে পার ডে আপনার এক্সট্রা $5 করে পাবেন, এই সরি 6টা ডাইরেক্ট করলে, ঠিক আছে। অনেক রকম ইনকাম আছে দেখুন, এই এই একটা আছে ভাউচার বোনাস পেয়ে যাবেন। এটা বিএসসি স্টেকিং টোকেন, যেটা নিজস্ব টোকেন লঞ্চ করেছে, এখান থেকে আপনি টোকেন স্টেকিং করে পেতে পারবেন। যেটা হচ্ছে রেফারেল বোনাস পাবেন এখানে একটা, রয়্যালিটি ওয়ালেটে এখানেও একটা ইনকাম আছে, ইনফরমেশন লয়্যালিটির ইনকাম, সবগুলোতে এখানে ইনকাম পাবেন, ঠিক আছে। হ্যাঁ। আমার এগুলো আচ্ছা, কম, আমার মোটামুটি 18-19টা ডাইরেক্ট হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা যে ক্যাপিং মিনিসটা আমি বুঝতে পারলাম না, ক্যাপিং বলতে কি বোঝাচ্ছে এখানে? 5 ক্যাপিং, ইউএসডিটি, না না, 50 ইউএসডিটি পার ডে, একটা ফটোতে এরকম লেখা আছে, এটাও টেলিগ্রাম গ্রুপে এসেছিল। হ্যাঁ, গ্রুপে দেখেছেন তো ক্যাপিং ইনকাম, এবং হ্যাঁ, আজকে হ্যাঁ। মিটিংটা নিয়ে আলোচনা হয়েছে, ঠিক আছে। আর বলছি স্যার, এই হাইপারবোলিকটা তাও এখনো কতদিন স্টে করবে, মানে কতদিন পর্যন্ত ম্যান দেওয়া সেফ থাকবে, মানে ম্যান দেওয়া বলতে দেখুন, এমনিতেই? এদের এদের 3x এরা কোম্পানি আমাদেরকে হোয়াইট পেপারে বলেছিল দেবে, ঠিক আছে। হ্যাঁ। এবং সেখান থেকে হুম, 1x কমপ্লিট হয়ে গেছে 1.5 বছর ধরে। এরা এটাকে হ্যাঁ। 4.5 বছর কন্টিনিউ করবে, এবং 5 বছরের মাথায় এরা টোকেনটাকে পাবলিকলি নিয়ে আসবে, ঠিক আছে। তো প্রথম 1.5 বছর ওরা প্রথম 1x কমপ্লিট করেছে, এবং 1x এ বলেছিল 4% করে দেবো, মানে $100 ইনভেস্টমেন্ট করলে পার ডে $4 করে, যেটা আমরা পেয়েছি, ঠিক আছে। ওকে। এবং এটা সেকেন্ড এক্স শুরু হয়েছে, এটাও 1.5 বছর কন্টিনিউসলি চলবে। এবং সেকেন্ড এক্সে কি বলা হয়েছিল, সেই পার্সেন্টেজটা যেটা 4% ছিল সেটা করে হাফ করা হবে 2%। মানে আগে $100 $4 দিত, এখন $100 $2 দিচ্ছে, রাইট। হুম। এবং এটা 1.5 বছর চলার পরে আমাদেরকে দুবার করে আবার ওখানে সবার আমাদের অ্যাকাউন্টটা ডিপোজিট করতে হবে, রিঅ্যাক্টিভ করতে হবে, করার পরে মানে এটা এটা এখনো কন্টিনিউ। 1.5 বছর চলবে? হ্যাঁ, আবার 1.5 বছর চলবে, এবং ফাইনালি 5 বছরের মাথায় এরা যে টোকেনটা এখন ভিতরে লঞ্চ করেছে, ঠিক আছে। এই টোকেনটাকে আমরা এখন, এখানে স্টেকিং সিস্টেম আছে, আমরা এখান থেকে টোকেনটাকে স্টেকিং লাগাতে পারি। স্টেকিং লাগিয়ে তাহলে কি হলো, আমি এখান থেকে স্টেকিং থেকে ইনকাম করছি, প্লাস টোকেনের ভ্যালু বাড়ছে। এবং এই প্রি লঞ্চিং যতদিন শেষ না হবে ততদিন এরা এই টোকেনটাকে নিয়ে লিস্টিংয়ে যেতে পারবে না, সে লিস্টিং এর গল্প পরে, সে এখনো 3 বছর 4 বছর 3.5 বছর 4 বছর দিয়ে যাচ্ছে, ততদিন আমাদের যাওয়ার দরকার নেই। আমরা যতদিন সিস্টেমটা প্রি লঞ্চিং এ আছে ততদিন আমরা এখান থেকে ইনকাম নিতে পারি, এবং শুধু ইনকাম না, এই ইনকামটা নিয়ে আমাদের একটা সেফ জোনে, একটা সেফ জায়গায় রাখতে হবে, যেখানে আগামী আসা ভবিষ্যৎটাকে আমাদের উজ্জ্বল হয়, যে নয় যে 6 মাস পর বন্ধ হয়ে গেল, 1 বছর পর বন্ধ হয়ে গেল। সেটা হচ্ছে একমাত্র এসপাটা নেরিন আমরা সেফ জায়গায় রাখতে পারি, এখান থেকে বের আচ্ছা। করব, ওখানে নিয়ে ডিপোজিট করব।
তাহলে কি হলো, আগামী এরপরে নেক্সট আমাদের আর কোনো প্রজেক্টেই যাওয়া লাগবে না। আসল ব্যাপারটা হচ্ছে আগের মানে কিছুদিন আগে যখন বন্ধ হয়ে গেল, অনেক হুম। নিউ মেম্বার জয়েন করেছে, তারা নিজেদের আসল টাকাই তুলতে পারেনি, তারা এখন করতে ভয় পাচ্ছে, বলছে ফার্স্ট টাইম বন্ধ হয়ে গেছে। এটা তো কমন ব্যাপার যে সবাই ভয় পাবে, মানে তারা তারা 1x এ তুলতে পারেনি। এখানে আমার হোয়াইট পেপারটা বুঝতে হবে, আমি যেটা বারবারই বলি, যে কোনো কনসেপ্টে যাবার আগে কনসেপ্টটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি। ঠিক আছে, আমাদের যখন হোয়াইট পেপার আপনি দেখেছিলেন, ওখানে পুরো বিষয় কিন্তু লেখা আছে। প্রথম কত মাস এটা 1x কমপ্লিট করবে, দ্বিতীয় মাস 1x কমপ্লিট করবে। সেখানে আমরা কি করি, আমরা যারা লিডারে আছি, যাদেরকে জয়েন করে, আমরা প্রথম কথা সেই জিনিসগুলো দেখি বটে, কিন্তু ভালোভাবে নিজেরা অ্যানালাইজ করি না। যেখান থেকে 1.5 বছর পরে সিস্টেমটা বন্ধ হয়ে যাবে, তাহলে আমি যখন এন্ট্রি নিচ্ছি এটা কত মাস হলো, কিংবা আমি যখন কাউকে ঢোকাচ্ছি তখন তার আর কতদিন বাকি আছে, কতদিন পরে সিস্টেমটা আবার আপগ্রেডে যাবে। এই সমস্ত বিষয়গুলো আমাদের ভুল হয়ে যায়, যার কারণে আমরা নিচে যারা আসে তারা প্যানিকে পড়ে যায়, আরে স্যার 1 সপ্তাহ হলো না সিস্টেমে ঢুকলাম, সিস্টেম বন্ধ হয়ে গেল, আবার ডিপোজিট করতে বলছে। এটাই সব থেকে বড় প্রবলেম। তো তাদের জন্য যেটা অফার দিয়েছে, যেটা অফার চলছে, কেউ যদি $100 আইডি ওপেন করতে চায় তাকে $75 দিতে হবে, এবং সে যদি $50 আইডি অ্যাক্টিভ করতে চায় তাকে $25 দিতে হচ্ছে। হুম। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কোম্পানি যখন প্রথমে যখন শাটডাউন হয়ে গেল আবার নতুন করে চালু হলো, তখন বলেছিল কেউ যদি কোনো কাজ না করে তাহলে 120 দিন পর সে তার ভাউচারের টাকাটা মানে ইউএসডি রিডিম করতে পারে। এটা কি মানে এখন যদি কেউ কাজ না করে সে কি পারবে 120 দিন পরে তার যে ভাউচারটা আছে সেটা সে ইউএসডি হিসেবে উইথড্র করতে পারবে? সেরকম কোনো কি এখন আর কোনো এখানে নিউজ দেখেন, আছে সে সম্পর্কে? কেউ যদি কাউকে না জয়েনিং করে সে এখান থেকে থ্রি হুম। এক্স পর্যন্ত ইনকাম নিতে পারবে। ঠিক আছে, হুম। এবং 3x এর পরে তার যে অ্যামাউন্ট যেটা থাকবে, যে যেটা ডিপোজিট করেছিল, সেটাও সে হুম। ভাউচারের থ্রু এখান থেকে নিয়ে নিতে পারবে। না না, আমি সেটা তো জানি, কিন্তু যারা 3x কমপ্লিট হয়নি সেই হিসেবে তাদের ভাউচার দিয়েছিল, কোম্পানি বলেছিল আপনারা 3 রকম ভাবে এটাকে উইথড্রল করতে পারেন। এক, আপলাইনকে দিতে পারেন, দুই হচ্ছে এই ভাউচার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন, আর তিন, আপনারা যদি কোনো কাজ করতে না চান তো 120 দিন পরে আপনারা অটোমেটিক এই ভাউচারটা রিডিম করে ইউএসডি তে উইথড্র নিতে পারেন। এখন সেটাই আমি জিজ্ঞেস করছি, কেউ যদি কোনো কাজ না করে তাহলে কি 100 দিন পর তার ভাউচারটা ইউএসডি তে কনভার্ট হবে? একদম একদম, ভাউচার দেখবেন প্রত্যেকের অ্যামাউন্ট অনুযায়ী দিয়েছে হ্যাঁ অ্যাকাউন্টের কাজ। অবশ্যই। ঠিক আছে, ওই ভাউচার যদি আপনি, অ্যাকচুয়ালি আমার অনেকগুলো ভাউচার দিয়েছিল এবং আমি সবাইকে এমনি দিয়ে দিচ্ছি যে চলো ঠিক আছে আমার সঙ্গে কাজ করেছে, সবার অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ করে দিই। ঠিক আছে, এবং হুম। অনেকেই আছে যে তারা জানে না তাদের অ্যাকাউন্টে ভাউচার আছে, কিংবা ওই যে দেখুন কোনো ব্যক্তি যদি 25টা ভাউচার দেয়, এই 10টা ভাউচার, ঠিক আছে, তো 10টা ভাউচার এবার $25 করে হিসাব করো কত হচ্ছে। 250। ওই ভাউচারটা কি ও যদি কাউকে না দেয়, ওটা 120 ডেজ পরে অটোমেটিকলি সে এখানে এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করে উইথড্র নিয়ে যেতে পারবে। সেটাই জানতে চাইছি, এটা কি অ্যাকচুয়াল দেবে নাকি কোম্পানি জাস্ট বলেই রেখেছে পরে আর দিলই না? না না না, দেবে দেবে, না দিলে তো ওটা কাজই ও, হতো না, আমরা তো এখন ওটাকে অ্যাক্টিভ করে কাজ করতে পারছি। হুম, সেটা ঠিক। বাট কয়েক কয়েক জায়গায় দেখছি অনেকেরই এই সমস্যাটা হচ্ছে যে একবার যখন ভাউচার কোডটা পেস্ট করছি, অনেক সময় ভাউচার কোড ইনভ্যালিড দেখাচ্ছে, কিন্তু পরের বার আবার যখন পেস্ট করছি ইনভ্যালিড দেখাচ্ছে, কিন্তু অ্যাক্টিভই লেখা আছে। ভাউচার কোডের পাশে তিনটে জিনিস লেখা আছে এখন, অ্যাক্টিভ, আর আছে ইউজড, আর একটা ট্রান্সফার, কিন্তু পেস্ট করছি ইনভ্যালিড দেখাচ্ছে কিন্তু লেখা আছে অ্যাক্টিভ আছে, কাজ হচ্ছে না। কয়েকজন না না, এরকম হয়েছে, আমার নিজেরই হয়েছে। আমি যতগুলো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছি, এই তো একটু আগে জাস্ট কিছুক্ষণ আগে একটা না দুটো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলাম, ঠিক আছে, সবগুলো তো হুম। অ্যাক্টিভ হয়েছে। এটা এখনকার ওগুলো, কথা বলছি না স্যার, এটা হ্যাঁ, মোটামুটি যখন কোম্পানি নতুন ভাবে শুরু হলো, সেই ফার্স্ট টাইমের কথা বলছি, সেই সময় ও আমার 3খানা তখন তো ভাউচার এরকম আপগ্রেড করে। ছিল না, তখন তো সিস্টেমটা হুম, আপগ্রেডেড হয়নি, এখন তো সিস্টেম হুম। ফুললি আপগ্রেড হয়েছে এবং হ্যাঁ, কোম্পানি এরকম তিনটে। হ্যাঁ, সমস্যা হয়ে গেছে। তো ওটাকে হ্যাঁ, কি কোম্পানিকে বলে ঠিক করা যাবে আবার, মানে এটা ইউজড নয় কিন্তু বাট ইনভ্যালিড দেখাচ্ছে তাও? কোনো কিছু ইনভ্যালিড দেখাচ্ছে না স্যার, আপনি আমাকে স্ক্রিন শেয়ার করে করিয়ে দেবেন মিটিং এর পরে, আমি আপনাকে দেখিয়ে দেবো সব ঠিক আছে, ওকে, আমি কোনোটাই দেখি। ঠিক আছে? আমি দেখেন আপনাকে ইনভ্যালিড ওখানে দেখাচ্ছে না স্যার, ওখানে দেখাচ্ছে না, যখন আমি নতুন ভাউচার অ্যাপ্লাই করে নতুন অ্যাকাউন্ট ডিপোজিট করব $25, সেই সময় গিয়ে যখন পেস্ট করছি তারপরে গিয়ে লেখা আসছে মানে ভাউচার ইজ ইনভ্যালিড। আপনি কোন জায়গায় গিয়ে অ্যাক্টিভ করছেন সেটাই তো আগে দেখতে হবে, সেটা আগে দেখুন। এই অ্যাকাউন্টের কথা বলি, সরি এটা কোন অ্যাকাউন্ট ওপেন হলো, এটা ভাউচার আছে একটু দেখে নিন।
না, এটাই ভাউচার নেই, দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। এখানে দেখুন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে গেলে যখন পুরনো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন, এখানে এখানে আপনার একটা অপশন থাকবে রিঅ্যাক্টিভ, ঠিক আছে? হ্যাঁ আমি জানি, আমি করেছি তো অনেকগুলো, কিন্তু এখানে সবগুলোতে বাই হয়নি, একটা দুটোতে হয়েছে। বাই জিপিতে রিডিম কোডটা এখানে পেস্ট করবেন, পে নাওতে ক্লিক করবেন, বাস কনফার্ম পে করবেন, অটোমেটিকলি হয়ে যাবে। এরকম খুবই ভাবেই সহজ। করেছি। তাহলে কেন হচ্ছে না? ওরকম ফার্স্ট টাইম ওরকম দু তিনজন, মানে আমার একার হয়নি, এটা অনেকেরই হয়েছে এই সমস্যাটা। এখন হচ্ছে কি? এক- এখন হচ্ছে না, এখন আপডেট হয়ে গেছে, কিন্তু ওই তিনটে ভাউচার এখনো সেই সমস্যাটাই দেখাচ্ছে, যখনই পেস্ট করছি দেখাচ্ছে ইনভ্যালিড, বাট ওটাকে কোম্পানিকে হয়তো টিকিট রেজ করতে হবে, তারপর কোম্পানি হয়তো ঠিক করবে কাস্টমার কেয়ারে, মেবি। বলছেন, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। আপনি মিটিং এর পর আমাকে একবার ওকে দেখাবেন। ওকে ওকে, আমি দেখিয়ে দেবো আপনাকে, ঠিক আছে। ওকে, এই অ্যাকাউন্টটাই দেখুন। এই অ্যাকাউন্ট থেকে কটা ভাউচার আমার ইউজ করা হয়েছে দেখুন। এখানে দেখুন ইউজ হয়ে গেছে 3টে, ঠিক হুম। আছে, রেড কালার। আর এখনো 4টে বাকি আছে, টোটাল 7টা দিয়েছিল এই অ্যাকাউন্টে, ঠিক আছে? তো এটা খুবই সোজা, আমি একবার দেখিয়ে দেই কিভাবে অ্যাকচুয়ালি ইউজ করতে হবে। এটাকে আমরা কপি করলাম, আমরা চাইলে এখান থেকে ট্রান্সফারও করতে পারি। আমি একবার দেখিয়ে দিই কিভাবে করতে। কপি করলাম এবং আমরা বাই জিপিইউতে চলে গেলাম। জাস্ট এখানে অ্যামাউন্ট আছে, আমরা 100 হোক 50 হোক, চলো আমি এখানে 100 সিলেক্ট করলাম, ওটাকে এখানে পেস্ট করব। খুবই সোজা, পেস্ট করলাম, পে নাওতে ক্লিক করলাম, এখানে কনফার্ম আমাকে $75 দিতে হবে, ঠিক আছে? এবং অলরেডি আমার এই এই অ্যাকাউন্টে দেখুন, অ্যাক্টিভ এই দেখুন, হচ্ছে না, আমার এখানে তো শো ওই করা আছে। ইনভ্যালিড। না, হ্যাঁ তো ইনভ্যালিড নেই, এরকম। ইনভ্যালিড নেই, আমার এই অ্যাকাউন্টে তো অ্যাক্টিভ করা হয়ে গেছে। আপনি তো একটা অ্যাকাউন্টে একটার বেশি অ্যাক্টিভ করতে পারবেন না, হুম হুম। বুঝতে পেরেছেন? আপনি একটার বেশি অ্যাক্টিভ করতে পারবেন না। এখন এই অ্যাকাউন্টে যদি আমাকে আবার ডিপোজিট করতে হয়, আমাকে ডাইরেক্ট ডিপোজিট করতে হবে। যদি 100 করি 100 করতে হবে, 50 করলে 50 মাত্র। বুঝতে পেরেছেন? বাট ওই রিডিম বুঝতে কোডটা পে- আপনি একটা অ্যাকাউন্টে একবারই ইউজ করতে পারবেন। ওকে, ক্লিয়ার? চলো, হুম, নেক্সট clear। কেউ কি আছেন নোভা নিয়ে, কিংবা আদার্স কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। এবং নোভা নিয়ে একটু বলি, লাস্ট যে 15 তারিখের যে ডেটটা আছে সেটার দিকেই তাকিয়ে আছি, কারণ অনেকেই আজকে ফোন করেছেন, মেসেজ করেছেন, কিন্তু আজকে একটা ব্যক্তিগত প্রবলেমের জন্য অনেকের ফোন রিসিভ করতে পারিনি, কিন্তু সন্ধ্যাবেলা সবাই রিপ্লে দিয়েছি যে উইথড্রল নিয়ে সবাই আপডেট জানতে চাচ্ছে, কি কোনো আপডেট এলো, কি আপডেট কি হলো। কিন্তু আসলেই আহ, সবাই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আছে এবং সবাই সেটার জন্য ওয়েট করছি। তো দেখা যাক 15 তারিখের ভিতরে কিছু আপডেট দিচ্ছে কিনা। বাট আমার ব্যক্তিগতভাবে যেটুকু অ্যানালাইজ করলাম, কারণ দেখুন আজকে একটু ভেবে দেখুন আপনারা, কোম্পানি চলো আমরা মেনে নিচ্ছি যে কোনো না কোনো প্রবলেম হয়েছে, কিন্তু কোনোটা একটা নোটিফিকেশন আমাদেরকে দিতে পারতো, জানাতে পারতো, কিংবা নোটিফিকেশন যদি বাইরেই বলছে যে স্যার কোম্পানির যেটা হচ্ছে যে চ্যানেলগুলো আছে, অফিসিয়াল 10, অফিসিয়াল 8, অফিসিয়াল 9, ওগুলো নাকি হ্যাক হয়ে গেছে, ঠিক আছে? তো আমি বললাম যে স্যার চলো ঠিক আছে, আমি মানছি সিস্টেম হ্যাক হয়ে গেছে কিংবা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। দেখুন একটা কোম্পানি, এত বড় কোম্পানি, তারা যখন তাদের গ্রুপগুলো অন করেছে, তারা তো আর আমাদের মতো চুনোপুঁটি না, তারা অবশ্য সেই অ্যাকাউন্টগুলোতে গুগল বাউন্ড করে রেখেছে। যেমন দেখুন আমার যতগুলো আহ, আমার নিজের ব্যক্তিগত মানে ব্যক্তিগত যেগুলো আমি ইউজ করি আর কি, চাই আমার জিমেল বলো, আমাদের ইউটিউব চ্যানেল বলো, আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কটা, মানে সব কটাতেই আমি কিন্তু অথেন্টিকেটর বাউন্ড করে রেখেছি। কারণ অথেন্টিকেটর এমন একটা জিনিস, জীবনে আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না, ঠিক আছে? তো আজকে এত বড় কোম্পানি হয়ে আজকে তাদের সিস্টেমটা, এতগুলো অ্যাকাউন্ট একসঙ্গে হ্যাক হয়ে গেল। চলো আমি মানছি কিংবা মেনে নিলাম হ্যাক হয়ে হয়ে গেল, কিন্তু কোম্পানির সিস্টেমটা, এই যে সিস্টেমটা কোম্পানির হাতে আছে, এটা তো হ্যাক হয়নি। আর এখানে যে নোটিফিকেশন গুলো জারি করেছে, যেটা লাস্ট আমরা সবাই জানি যে 27 তারিখে এখানে যে নোটিফিকেশন গুলো জারি করেছে, তো কোম্পানি এখানে তো একটা নোটিফিকেশন জারি করতে পারতো যে আমরা এই কারণের জন্য আরো পিছিয়ে গেছে 15 দিন কিংবা 1 মাস কিংবা 2 মাস কিংবা 1 সপ্তাহ, আপনারা পেশেন্ট রাখুন, ধৈর্য ধরুন। কোম্পানি কিন্তু সবই জানে যে আজকে ইউজার যারা আছে কতটা টেনশনে আছে,
কতটা জ্বালা যন্ত্রণায় আছে। কারণ মানুষ কোথা থেকে না কোথা থেকে এর কাছ থেকে $10, ওর কাছ থেকে $10 করে মানুষ সবাই আবার এখানে $30 করে, $36 করে ডিপোজিট করেছে, এবং এর আগে $66 ডিপোজিট করেছে। তার আগে মানুষ $110 করে ডিপোজিট করেছে। তারপরে আবার তাদের পেন্সি মানে অ্যামাউন্ট এক্সট্রা বাড়ানোর জন্য সেখানে আবার 50 করে এক্সট্রা মেরেছে। একটা গেমিং সিস্টেম এসেছিল, সেখানেও মানুষ জানে না, বারবার ক্লিক করেছে, 30 করে অনেক ডলার কেটে গেছে। তাহলে এটা কি হিসাবে ভাববেন এবার আপনারা নিজেরাই ভেবে নেন, এবং এটার উপরে মানে কতদিন আর হাত পেতে এবং ধৈর্য ধরে বসে থাকা যায় সেটা এবার আপনারা নিজেরাই ডিসাইড করুন। কারণ এই মুহূর্তে টেজারিতে কিন্তু 100-র ভিতরে মাত্র, যেটা আমি বললাম, মাত্র 3% মানুষ, 97% মানুষ কিন্তু অ্যাক্টিভ নেই। 3% মানুষ এই মুহূর্তে তারা তাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে রেখেছে, যারা রিজার্ভেশন করছে। আর বাকি 25%, 27% মানুষ যারা আছে তারা নোভাতে $60 ডিপোজিট করেছিল, নোভা থেকে একবার উইথড্র নিয়েছে, তারা তারপরে আর ডিপোজিট করেনি। আর বাকি যেগুলো আছে তারা কিন্তু নোভাতেও ডিপোজিট করেনি, টেজার ফান্ডেও ডিপোজিট করেনি, কোনো জায়গায় ডিপোজিট করেনি। এটা হচ্ছে বর্তমান জায়গায় তার সিচুয়েশন দাঁড়িয়ে আছে। সো এটা হচ্ছে তার মেন কন্ডিশন, সেই জায়গায় দাঁড়িয়ে আছে, সেটাকেই আপনাদের সামনে তুলে ধরলাম। এখন ওটাকে যেভাবে আছে ওইভাবেই রেখে দিন, অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, ইউজার নাম রেখে দিন। কারণ কোম্পানি তো বারবার কথা দিয়েছে, কথা ফেল করেছে। আজ পর্যন্ত তো দেখলাম যে একজ্যাক্টলি আমাদেরকে যে ডেটটা দিয়েছে সেই ডেট অনুযায়ী কিন্তু কোম্পানি আজও পর্যন্ত কোনোদিন কাজ করেনি, করেছে কি করেনি। সো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, ওটা যেভাবে আছে ওইভাবে রেখে দিন। অন্য কোনো জায়গায় ভালো প্ল্যাটফর্মে যাতে ইনকাম করতে পারেন, নিতে পারেন মাসে একটা, সেরকম একটা চেষ্টা করেন। আর না হলে পুরোটাই সিস্টেম থেকে আউট হয়ে যান, এবং আপনি আপনার আগের যে কাজে ছিলেন আর কি, চাই ব্যবসা হোক, ছোটোখাটো বিজনেস, যে কোনো জায়গায়, সেই জায়গায় ফিরে যান। সুতরাং এর পিছনে টাইম দেওয়া আমি মনে করি এই মুহূর্তে পুরোটাই বেকার হয়ে যাচ্ছে। এবং যে যে কাজ করছিলেন কাজে চলে যান, এবং যারা নেটওয়ার্কিং করতে চাচ্ছেন নিজের রিক্সে আসুন, প্ল্যাটফর্মে কাজ করুন। ঠিক আছে, এটা হচ্ছে স্পটান এরিনা আছে, সেভ এবং সিপোর জায়গা, আমরা এখানে লং টাইম হিসেবে কাজ করতে পারি। ঠিক আছে, হাইপারবলিক আছে, ওখানেও আমরা কাজ করতে পারি। সুতরাং হাইপারবলিকে অনেকেই যারা আছেন এখন আপডেট সম্বন্ধে জানেন না। সো আরেকবার বলে দিই, হাইপারবলিকে যারা যারা আইডিয়া আছে প্রত্যেকেই আপনারা হাইপারবলিকের আইডিটা ওপেন করুন এবং সেখানে কাজ করে নিন। কারণ সিস্টেম নূতন করে আবার এখান থেকে 1.5 বছর আমরা এখান থেকে কন্টিনিউয়াসলি কিন্তু ইনকাম নিতে চলেছি, ইনকাম পাবো এবং ইনকাম করব। ঠিক আছে, তারপরে গিয়ে আবার আমাদেরকে ডিপোজিট করতে হবে, অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করতে হবে, সেখানে গিয়ে আমরা আবার কন্টিনিউয়াসলি ওখান থেকে ইনকাম নিতে পারবো। এই অ্যাকাউন্ট থেকেও আজকেও একটা উইথড্র নিয়েছি, আগে তো দেখালাম ওই অ্যাকাউন্ট থেকে 2টো উইথড্র নেওয়া হয়েছে। এটাতে আজকে একটা উইথড্র নিয়েছি, ফার্স্ট উইথড্র, যেটা হচ্ছে $6, $5 পেয়েছি। যেটা হচ্ছে আজকে 7-10 তারিখে এটা নেওয়া হয়েছে খুব সম্ভবত 9:15 উইথড্রটা নেওয়া হয়েছে সন্ধ্যেবেলা, এই 7:15 দিকে এখান থেকে উইথড্র নেওয়া হয়েছে। সো দারুণভাবে সিস্টেম কাজ করছে, আগের মতো সব কিছুই স্টেবল হয়ে গেছে। এবং এখানে মারাত্মক সুযোগ, যেটা হচ্ছে মিনিমাম $50 আইডি যদি করতে চান আপনি, এখানে $25 আপনাকে ডিপোজিট করতে হবে, করলে আপনাকে $50 আইডি অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি চাইলে পরে আস্তে আস্তে এখানে অ্যামাউন্টটা বাড়াতে পারেন। এখন সিস্টেমটা চেঞ্জ হয়েছে, আমরা যেরকম আগে 50, 100, 150-র উপরে ডিপোজিট করতে পারতাম না, এখানে ম্যাক্সিমাম আপনি ডিপোজিট করতে পারেন। কারণ যতই ডিপোজিট করবেন আপনার এখানে ইন্টারেস্ট বাড়বে। এই অ্যাকাউন্টে $100 মানে ডিপোজিট করা হয়েছে, পার ডে রেন্ট আমার কত দিচ্ছে, $2, মানে 2% করে। আপনি যদি এখানে 400 রাখেন, পার ডে এখানে আপনি $4 করে পাবেন। এই সরি, আপনি $100 $2 পাচ্ছেন। ঠিক আছে, আপনি $200 $4 পাবেন, আপনি $150 $3 করে পাবেন, অটো কম্পাউন্ডিং। ঠিক আছে, যত রাখবেন এখানে তত এখানে আপনি ফান্ড পাবেন। ওকে, নেক্সট কারোর কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, না হলে আমরা এবার ডেকে নেব আমাদের দীপক কুমার স্যারকে। স্যার আপনি যদি ফ্রি থাকেন আসলে এবং কন্টিনিউ করুন। ওয়েলকাম স্যার। হ্যাঁ, নোভার ব্যাপারটা বললেন, নোভার ব্যাপারটা এখনো ক্লিয়ার নয়। আপনার কাছে কি কোনো আপডেট কিছু খবর আছে না? আমি এটা শুনেছি টেলিগ্রাম ওরা বলছে যে হ্যাক হয়ে গেছে।
আপডেট খবর যেটা বলেছিলেন 10 থেকে 15, তো সেরকম হ্যাঁ, কোনো স্পেসিফিক কোনো খবর আছে? না স্পিড এই মুহূর্তে কোনো খবর নেই, যেটুকু যদি শুনেছিলাম ওটাই। এবং আমি মানছি যে স্যার চলো ঠিক আছে, সিস্টেম হ্যাক হয়ে গেছে, তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, কিন্তু তাদের অ্যাকাউন্ট গুলো তো হ্যাক হয়নি। একদম তাই। তাহলে সেই অ্যাকাউন্টের ভিতরে তো স্যার হিসাব মতো নোটিফিকেশনের কথা দেওয়ার কথা। আজকে অ্যাপের মধ্যে গিয়েও কোনো নোটিফিকেশন মারলে, মানে টেলিগ্রাম মারলে কিন্তু কোনো কিছু আসছে না। না না। দ্যাটস ওয়াই হুম, সামথিং থিঙ্কিং ডিফারেন্ট, মানে কোনো কিছু হয়তো চিন্তা ভাবনা চলছে, এই নয় যে, ওরা পালিয়ে গেছে, এই নয় যে ওরা কোনো রকম অন্যরকম খেলছে, তা নয়। কিন্তু হুম, মানে যেটা আমরা হতাশ আর কি, মানে একটা এত বড় কমিউনিটি একদম হতাশ সত্যি তাই। যে 10 আজকে দেখুন তারিখের মধ্যে একটা, 30 তারিখ থেকে 10 দিন হয়ে গেছে, ভাবা যায় 10 দিন। সেটাই তো বলছি যে 10 তারিখে ওরা, মানে যে কনফার্ম নোটিশ যেটা বলেছিল, কনফার্ম নোটিশ, সেই কনফার্ম নোটিশটা সবাইকে আমরা যখন জুনিয়রদের বললাম, তারা বারবার যখন ফোন করছে, তো এবার মুশকিল হচ্ছে কি যে এই ব্যাপারটা তো সবাইকে আপডেট করে দিলেও, ওই যেটা বললেন যে পুড়িয়ে বাড়িয়ে যে কেউ রেস্টোর করেছিল, তার রিচার্জ করেছিল, সেই কর্নার থেকে কিন্তু একদম মানে লোকে হতাশ হয়ে গেছে যে অ্যাটলিস্ট কিছু তো একটা পজিটিভ একটা সিগন্যাল দেওয়া উচিত ছিল। আমি বললাম দেখ 10 থেকে 15 তারিখ বলেছিল, 15 তারিখ অব্দি একটু ওয়েট কর। আর ওই হাইপারবোলিকের ব্যাপারটা একটু দেখবেন, কারণ হাইপারবোলিকে একটা কিন্তু আমি যেটা ঘেঁটে ঘুটে দেখলাম, একটা ভালো সুযোগ রয়েছে, হয়তো আর্নিংসটা 4%-এর জায়গায় 2% করেছে, বাট ভালো। কারণ আমি দেখেছি টোকেন বেসড, টোকেন যারা রিলিজ করতে চাইছে, তারা পালিয়ে যাওয়ার লোক না, এবং লোক কিন্তু করতে পারে। আর আমরা যদি একটা প্ল্যানিং করে নিই যে হাইপারবোলিক আমরা থেকে জেনারেট করে আমরা স্পার্টানে ইনভেস্ট করে আমরা ওই জায়গাটা বেনিফিটেড হবো, তাহলে একটা রেগুলার রোটেশন এটা চলতে থাকবে। দিস ইজ লং টার্ম প্রসেস, বাট আই থিঙ্ক যে 1 ইয়ার 2 ইয়ার্সে অনেক অনেক বেশি একটা লাভবান হবে, এবং কমিউনিটি যারা আছে তারা অবশ্যই লাভবান হবে, কারণ হয়তো সবাই জিনিসটা গো থ্রু করেনি, অর্থাৎ সাবজেক্টের মধ্যে ঢোকেনি, কিন্তু মিটিং গুলো অ্যাটেন্ড করে মোটামুটি এইটুকু অন্তত সবাই এটা বোঝা উচিত, বা আমি চাইছি যে নিজেরাও একটু রিড করুক, ঘাঁটুক, তাহলে এটা বুঝতে পারবো যে আমরা হাইপারবোলিক থেকে এবং নোভা থেকে, নোভা তো আসলে তো ওয়েল অ্যান্ড গুড, এখান থেকে তুলে আমরা সব স্পার্টানের করবো। স্পার্টান মিনস ওই নোভার মতো আমায় 96 ঘন্টা ওয়েট করতে হচ্ছে না, বাট হাইপারবোলিক বেটার দেন আদার। আমি হাইপারবোলিকের আমি অনেকগুলো সব দেখার পর আমার মনে হচ্ছে হাইপারবোলিক যথেষ্ট বিশ্বস্ত জায়গা। তো রাইট। আমরা এটা যদি প্ল্যানিং করে নিই, রোটেশন করে আমরা কিন্তু স্পার্টানে যদি করতে পারি, যা পারেন 1,000, 2,000, 5,000, 3,000, কারণ এখানে তো স্পার্টানে তো $1 থেকেও স্টার্ট করা যায়। তো যেটুকু যা উঠছে আমরা যদি এখান থেকে রোটেশন করে 2 বছর আমরা একটা কি বলবো বুকে পাথর রেখে যদি একটা সময়কে আমরা কিনে নিই, যে বা সময়কে আমরা বাধ্য করি যে 2 বছর আমার জন্য থেমে থাকো, তাহলে কিন্তু আমাদের একটা উজ্জ্বল দিক আছে, উজ্জ্বল অর্থনৈতিক স্বাধীনতা আসতে পারে, এরকম একটা জায়গা রয়েছে। তাই হোক, মানে আমি আশা রাখছি যে নোভা এনএফটি একটা দিক দেখাবে। আর হাইপারবোলিকটা আমি যেটা বলেছিলাম আপনার সঙ্গে, যেটা কথা ছিল, ওটা একটু মাথায় রাখুন। আর যা হাইপারবোলিক বা নোভা থেকে যেটাই উঠছে, আমরা সার্কুলেটলি মানে রোটেশন যদি আমরা করি, স্পার্টানে গিয়ে আমরা রোটেশন করতে করতে 2 বছর কোথা থেকে কেটে যাবে। এই যে 1.5 বছর যদি হাইপারবোলিক দেয়, 540 দিন, ওখানে 540 দিনের আপনারা গতদিনেও বেশ কয়েকটা গত দিনের মিটিংয়ে মাসুদ ভাইও দেখিয়েছে, আসফাত দেখিয়েছে, আর চিন্ময় স্যারও দেখিয়েছেন, আসফাত স্যারও দেখিয়েছেন। তো যদি রোটেশন আমরা করতে পারি 180 days, 360 days, 540 days, তাহলে একটা রোটেশনে 1.5 বছরের মধ্যে একটা কমিউনিটি বিশাল লাভবান হতে পারে, বিশাল। মানে যদি আপনারা হিসেব করেন, আমি ছোট কথা বলছি, মানে ছেড়ে দিন আপনি আজকে কি করলেন সেটা ছেড়ে দিন, মাসে 1,000 টাকা করে ঘরে ডিপোজিট আবার বাড়িয়ে দিন। মাসে রাইট। 1,000 টাকা করতে করতে $10,000 যে বাইনারি যে রয়েছে প্ল্যানিংটা,
এটা কোথায় পৌঁছবে আমরা ভাবতেও পারি না। আপনি যদি কম্পাউন্ড ইন্টারেস্টের যে ক্যালকুলেটর আছে সেখান থেকে যদি আপনারা হিসেব করেন, একটা বছর চোখ বুঝে বুক ফুলিয়ে মানে বুকে পাথর রেখে আপনারা কাজ করুন। অন্য জায়গা থেকে যেটা আমরা অন্য জায়গায় আর যাওয়ার দরকার নেই, আমাদের নোভা হাইপারবোলিক যথেষ্ট। নোভা যদি কি করবে আমি জানি না, আমিও জানি না, কেউই জানে না। তো যেটা হ্যাক হওয়ার ব্যাপারটা বলছেন সেটাও আমার খুবই সন্দেহ আছে যে ওদের কোনো নোটিফিকেশন দেওয়ার নেই বলে হয়তো দেয়নি। কিন্তু এত বড় কোম্পানি যেখানে সিকিউরিটি নেই, সিকিউরিটি আমরা যেটা বলি রক্ষা কবচ, সেই রক্ষা কবচ যদি আপনি যদি দিতে পারি ওই যে যেটা বল গুগল অথেন্টিকেটর থেকে, তাহলে ওরা আমাদের থেকে অনেক বেশি বড় বড় সফটওয়্যার এক্সপার্ট পুষে রেখেছে। সফটওয়্যার এক্সপার্টরা কাজই হচ্ছে যেমন অ্যান্টিভাইরাস দিয়ে ভাইরাস এফেক্টকে প্রোটেক্ট করে, তেমনি সবটাই প্রোটেক্ট করার জায়গা কিন্তু রয়েছে। এত বড় কোম্পানি তার আমাদের যদি যদি আমাদের যেমন ওয়ালেট, আমাদের যেমন অ্যাসেট, সেটা যদি নষ্ট না হতে পারে, আমাদের যদি আইডি নষ্ট না হতে পারে, আমাদের যদি অ্যাপটা নষ্ট না হতে পারে, তাহলে হাউ ইট ক্যান বি পসিবল টু ডেস্ট্রয় দ্য, মানে কার সাহস আছে এত বড় কোম্পানি একটা সাইটকে বা টেলিগ্রাম চ্যানেলকে ডেস্ট্রয় করে? আমার মাথায় ঢুকছে না। যাই হোক, এটা ওনাদের ব্যাপার, অনেক বড় মাথার ব্যাপার। তো যাই হোক, আমরা হাইপারবোলিককে অবশ্যই আমরা রিনিউ করব, এবং রিনিউ করার পাশাপাশি আমরা হাইপারবোলিক থেকে যা উঠবে বা অন্যান্য যারা, আমি তো শুধু হাইপারবোলিকের কথা বললাম, অনেকে নিশ্চয়ই অনেক রকম যদি কেউ করেও থাকেন, আমার মনে হয় সেখান থেকে তুলে তুলে আস্তে আস্তে স্পার্টানে চলে আসুন। নিজের একদম। লাইনটাও বলুন। হ্যাঁ বলুন। বলছি স্পাটাটা একদম সেফ অ্যান্ড সিকিউর জায়গা, এবং পার ডে যেটা আপনি বললেন একটা গুড আইডিয়া কিন্তু আপনি দিয়েছেন। পার মান্থ আমরা যদি 1000, 1200, 1500, 2000 যার যেরকম সক্ষম আছে, আমরা যদি প্রতি মাসে ওখানে অ্যাড করতে থাকি, তো মনে করুন আগামীতে আমরা বড় একটা হিউজ পরিমাণের অ্যামাউন্ট একবারে একটা এক ক্যাশে আমরা তুলতে পারবো। আমি ওই কথাই বলছি, আমরা ব্যাংকে একটা রেকারিং করি, পোস্ট অফিসের ওখানে রেকারিং করি। এবং শুধু তাই না, আমরা আমাদের বা আপনাদের তরফ থেকে বারবার বোঝাতে হচ্ছে যে আমি স্টেকে রাখবো কেন, 540 দিন কেন, 180 দিন কেন, 360 কেন। বাট ব্যাংকে যাবেন, ব্যাংকে আপনি দেখবেন যে মিনিমাম হচ্ছে 90 ডেজ থেকে। 90 ডেজ আমি রাখলে কি পাবো, 90 ডেজের পর 6 মাস অর্থাৎ 180 ডেজ রাখলে আমি কি পাবো, নিশ্চয় ওর থেকে বেশি পাচ্ছি। তারপর চলে যাচ্ছে 1 বছর 10 দিন, 1 বছর 10 দিনের পর চলে যাচ্ছে 1.5 বছর অর্থাৎ 180 ডেজ, সরি 540 ডেজ, নিয়ার মানে কাছাকাছি 540 দিন, 2 বছর, 3 বছরের যে ফিক্সড ডিপোজিট গুলো করি, তার সঙ্গে যদি আমি তুলনা করি, আমি একটা ক্যালকুলেশন করেছি, আমি যদিও এখনো দেখাতে পারছি না, আমি অবশ্যই আগামী দিন কোনো না কোনো মিটিং এ দেখাবো যে কম্পারিজন উইথ আদার বেনিফিটস, মানে অন্যান্য ব্যাংকের সঙ্গে আমাদের এই স্পার্টানের বেনিফিটটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, আপনি তো মানে কল্পনা করতে পারবেন না। আপনারাও করুন, আমি শুধু করছি বলে না, আপনারা নিজেরা করুন। আপনারা প্রত্যেকেই ব্যাংকের বিল আছে, ব্যাংকে আপনারা যান, ব্যাংকের বোর্ডে লেখা আছে কত দিনের কত ইন্টারেস্ট, 1000 টাকা থেকে 10,000 টাকা থেকে 1 লাখ টাকা অবধি দেওয়া আছে। 1 লাখ টাকা রাখলে 3 বছরে কত পাবেন, 2 বছর কত পাবেন। তবে যদি রেকারিং সিস্টেম বা অনেকের এখানে হয়তো ব্যবসা আছে যাদের ডেলি ইনকাম আছে, ডেলি ইনকামে আপনি এক কাজ করুন না, 200 টাকা 500 টাকা এইভাবে রেখে সপ্তাহে সপ্তাহে আপনি এখানে হাসপাতাল স্যার বা আমাদের যে কমিউনিটি যারা সিনিয়র আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে স্পার্টানের আরএম কিনে আপনারা এখানে ডিপোজিট করতে থাকুন। তাহলে দেখবেন আপনার ওই যে 540 দিন বা 180 দিন, যার যেরকম মনোভাব, যার যেরকম চিন্তা বা যার যে যেরকম ডিসাইড করে, তো এইভাবে করতে করতে আপনি রেকারিং সিস্টেমে একটা জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারেন। কিরম জায়গা, আপনি যদি 1.5 বছর মানে নিয়ার 540, আপনি যদি এইভাবে রেকারিং সিস্টেমে করতে থাকেন, তাহলে আপনি এটা কোথায় পৌঁছবেন আপনি নিজেও বুঝতে পারছেন না। কারণ আপনাদের বারবার ফ্লেক্সি বন্ডে বা ফিক্সড বন্ডে যেগুলো বলা হচ্ছে, সেগুলোর কম্পাউন্ড ইন্টারেস্ট আপনারা নিজেরা যদি ওই যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে ক্যালকুলেটর রয়েছে, প্রত্যেকের মোবাইলেই আছে, খালি মারবেন ওখানে যে গুগল ক্রোমে গিয়ে যে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটর, ওখানে আপনি যদি আপনার যার যা সামর্থ্য, আমি বলছি না কাউকে যে
এই যে আমরা শুনি 1 লাখ 2 লাখ, আমার দরকার নেই। আমার সাধারণ মানুষ হিসেবে 200 500 এই হিসেবে যে যার যেরকম সামর্থ্য জোগাড় করলেন, করে সেই হিসেবে আপনি আরএম কিনলেন। আরএম কিনলে স্টেক করতে থাকুন। আপনি 1.5 বছর বুকে পাথর দিয়ে খালি ডিপোজিটটা করতে থাকুন। আমার বিশ্বাস যে এখানে এমন কেউ থাকবে না যে একটা বিশাল প্রফিটের জায়গায় পৌঁছবে না। তা বাকি তো যেটা আমার খুব কাল বারবার বলেছি, ভালো লেগেছে যে প্রত্যেক কমিউনিটির প্রত্যেক মেম্বারকে, যারা এখানে জয়েন করেছে করেনি, এই জয়েনিংটা এবং টেকনিক্যাল পার্টটা যদি আমরা প্রতিদিন 8 ঘন্টা মিনিমাম সময় করে, মোটিভেশন একটা জায়গা রইল যে মোটিভেট কিভাবে হবে, তার সঙ্গে জয়েনিং এবং টেকনিক্যাল আপডেটেশন মানে যেটা কালকে মাসুদ ভাই দেখাচ্ছিলেন যে সব কি করে করবো, সব করলে কি হতে পারে, কোথা থেকে সব করলে, কোন টোকেনটাকে সব করলে বা মার্চ টোকেন করলে কিভাবে টোকেনটাকে আমি ইউএসডিতে আনতে পারি বা আরএম টোকেন ডাইরেক্ট বিক্রি করতে পারি। এই যে টেকনিক্যাল বিষয়গুলো সবাই যদি জানে না, আমার মনে হয় না যে আগামী দিনে কেউ, বেশি না, দিন 10 থেকে 15 সময় লাগবে সবাইকে শিখতে। আমি সবাইকে খুব লাস্ট বেঞ্চার, মানে বেঞ্চের শেষে দিয়ে আমরা তো জানি খারাপ ছেলেগুলো বসে থাকে নিয়ে ফাঁকি দেওয়ার জন্য, তো লাস্ট বেঞ্চার এখানে যারা আছে 15 দিন নিজের রোজগারের জন্য ঠিক শিখে নেবে, শিখে নেবে এবং তাদের যে তাগিদটা বেড়ে যাবে, সেই তাগিদ থেকে কি রোজগার করতে পারবে সেটা মনে হয় আমাকে আর কাউকে বলে দিতে হবে না। অতএব ভাই, প্রত্যেকে এমন একটা কথা ভাবুন যে সামথিং টু বি ডান, মানে কিছু একটা আমাদের এখন করবে, যেটা আর পেছনে মানে ফিরে তাকাবার দরকার নেই। যার যেরকম আছে যেখান থেকে পারেন রোজগার করে ছোট ছোট করেই আরএম টেকন কিনুন, রোজ কিনুন, সপ্তাহে কিনুন, মাসে কিনুন, কিন্তু কিনুন, কিনে আরএম টোকেনে ঢুকিয়ে দিন। প্যাটার্নটা মন দিয়ে করুন, আগামী দিনে বিরাট ভবিষ্যৎ আছে, এইটুকু খালি বলুন। ওকে, আসবো স্যার, বি কন্টিনিউড। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আমাদের চিন্ময় স্যার আছেন একটা মিটিং, এবং স্যারকে এটাই রিকোয়েস্ট করবো যে আজকে স্যার যে ক্যালকুলেটরের যে পার্টটা আছে, আজকের দিনে দাঁড়িয়ে 5টা টাপ মানে আরএম টোকেন কোয়েনে, তো সে 1 মাসে কত পাচ্ছে, 4 মাসে কত মাস পাবে, আগামী 1 বছরে কত পাবে, এই ডিটেলস গুলো আজকে একটু আমাদের সামনে টেকনিক্যাল বিষয়গুলো একটু দেখাবেন। এবার আমার একটা প্রস্তাব আছে, এই আরএম টোকেনটাকে 1,000 টাকা দিয়ে সপ্তাহে যদি হয় বা মাসে যদি হয়, আরএম টোকেন যেমন দেখাবেন, পাশাপাশি মানে ভারতীয় মুদ্রায় 1,000 টাকা করে যদি আমি মাসে জমাই, সপ্তাহে জমাই, তাহলে আমি 500 দিন, 540 দিন পরে কত পাচ্ছি সেটাও প্লিজ দেখান। রাইট। ভাইকে ওয়েলকাম, অসংখ্য ধন্যবাদ, দেখান প্লিজ। লিপিকা রয়, আপনি হ্যান্ড করেছিলেন, আপনাকে অ্যালাউ করা হয়েছে, আপনি যদি কিছু বলতে চান বলুন। ওকে, উনি হয়তো এখন বলবেন না, সো আমরা এখন ডেকে নেবো মিস্টার চিন্ময় দাস স্যারকে। স্যার আসুন এবং কন্টিনিউ করুন। ওয়েলকাম স্যার। বললো স্যার যে দুটো তিনটে জিনিস আমাকে একটু দেখানোর জন্য। আজকে আমি বেশি কিছু দেখাতে পারবো না, যেহেতু আমি একটু বাইরে গিয়ে আছি। ঠিক আছে, আমি স্যার যে রিকোয়েস্টটা করলো, আমি ভেতরে ক্যালকুলেটরটা মিনিমাম 10 থেকে 15 একটু দেখাচ্ছি। ঠিক আছে স্যার, ওকে স্যার, কারণ ওকে ওকে। কালকে আমরা আবার যাচ্ছি, অন্তত প্রায় 5 থেকে 10 জায়গায় যাব, মিনিমাম 2 দিন আমরা মার্কেটে থাকবো। আমরা কালকে বেরোবো প্রায় মুর্শিদাবাদ, একদম অনেক দূর যাব, বুঝলেন? ওই জন্য আমরা একেবারে সেই জিনিসপত্র কিছু কিনতে এসি। তাও আমি স্যারের রিকোয়েস্টে আমি কিছুটা পার্ট আমি দেখিয়েছি যে আপনারা মিনিমাম 5টা 10টা টোকেন কিনলে আপনারা কত কি টাকা এখান থেকে ইনকাম করতে পারেন। ঠিক আছে, সবাই একদম ভালো স্যার, করে দেখবেন। আমাদের কমিউনিটি থেকে একদম গ্রাসরুট লেভেলে ছোট 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 করে আমরা করলে কি করতে পারি এবং সেই জায়গায় কি পৌঁছতে পারি সেটা অবশ্যই অবশ্যই স্যার, আমি আজকে একটা টোকেন থেকেও দেখাচ্ছি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ কেউ স্যার। কেউ যদি একটা টোকেনও কেনে তাদের কি প্রফিট হতে পারে। ঠিক আছে, আমি সেটাও আমি দেখাচ্ছি যে মার্কেটে। কিন্তু কিছু কথা না বললেও নয়, আমি কিছু কথা সকলের উদ্দেশ্যে বলছি। আপনারা এমন কোন সাবজেক্টে লাগান যা মার্কেটে 2-3 বছর ধরে চলবে, যা মার্কেটে চলছে, এরকম সাবজেক্টকে আপনারা চুজ করুন।
মনে করুন আমরা এই সাবজেক্টটা কেন করছি, আপনাদের কাছে তো একটা কোশ্চেন থাকতেই পারে সকলের কাছে, যে এরা প্রতিদিন স্পার্টান এরেনা নিয়ে বলে, তো স্পার্টান এরেনা এরা কেন করছে? তার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি?